তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল, প্রতি বছরই বড় করে হয়, তো এই বছরও বড় করেই হয়েছে। আমার পুকলু আর কাকি আগের দিনে চলে এসেছিল, আর আমার মাসিরা দাদাদের আসার কথা হচ্ছে কালকে, আর পরশু দিনই হচ্ছে আমাদের পুজো। মানে বেশ অনেকদিন ধরেই আমাদের এই পুজোর আনন্দটা চলতে থাকে। তো চলো এই সুইট টাইমটার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। সো হাই গাইস, দিস ইজ প্রীতি, এন্ড আজকের ভিডিওটা কি নেবে সেটা তোমরা বুঝেই গেছো। তো আমার বিকেলে কিছু কাজ ছিল, আমি রাস্তা থেকে এসে পুকুরের সাথে খেলতে বসেছিলাম। ও আমার মুখটা এমন ভাবে খিমচে দিল, বিশ্বকর্মা পুজোর আগে সারা মুখ আমার দাগ হয়ে গেল। তো আমি ওকে বকা দিতে ও দেখো কি করে। তোমাকে মারলি কেন? মুখে আঙুল দে। চুপ চুপ কর। তুই চুপ চুপ কর, এরকম মুখে আঙুল দিয়ে চুপ করে থাক। হ্যাঁ চুপ। বল আর করবো না, কান ধরে আর করবো না। কি কিউট না, এইভাবে বললে কি আর বকাচকা দিতে ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, এদিকে তো আবার ফেস্টিয়াল টেস্টিয়াল চলছে, বাড়িতে বিশ্বকর্মা পুজো বলে কথা, বাড়ির গোড়া না সাজলে কি আর হয়। তো এই করতে করতে সেদিনের রাতটা আমাদের কেটে গেছিল, আর পরের দিন হলেই তো দাদারা মাসিরা বোনেরা আসছে। আমার তো প্রচুর মজা হচ্ছে, নিচে প্যান্ডেলও রেডি হয়ে গেছে, বাট আমার ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে। ঘুমা দেখি, ঢং করে ঘুমা, ঢং ঢং করে ঘুমা, ঘুমা 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 ঘুমা। হ্যাঁ ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, সোজা ঘুমা। চোখ চোখ বন্ধ, চোখ বন্ধ। না তাহলে তোমরাও এবার ওর গান শুনে ঘুমিয়ে পড়ো। হেই কিটিস, গুড মর্নিং। আমার তো আজকে হেভি মজা হচ্ছে, আমার দাদারে কিছুক্ষণ পরেই আসতে চলেছে। আমার সুন্দর করে সাজা গোজার প্ল্যান সব ভেস্তে দিল ভাই কালকে। এই যে দেখো খিমচে দিয়েছে, গালটা পুরো কালো কালো দাগ হয়ে গেছে। কিছুক্ষণ পর দিকে আমার মনিমা মানে বড় মাসি চলে এসছে, আর আমার বদ্দা বিকেলে অফিস থেকে একবার এখানে চলে আসবে। তারপর আস্তে আস্তে সবাই চলে আসলো, শেষদা মেজদা ছোট মা মেশো, আর মনিমা তো আগের থেকেই ছিল। নাচবো, সেই নাচ নাচবো। কি দা প্রথমে নাচবো আমরা হচ্ছে ইয়ে, আরে দুষ্টু কোকিল ডাকে, স্টেপটা দেখা, দুষ্টু কোকিল ডাকে কুকু কুকু। তার কিছুক্ষণের মধ্যে আমার সৌমিকদা এসে হাজির, আর আমার স্নান করার পর আমার মেজদা আমার হাতে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল। पहनने का पहनाने का 20 साल का तजुर्बा है। हिंदी थोड़ा बीमार है हमारा। हिंदी बहुत बीमार है इनका, थोड़ा नहीं। आईसीयू पेशेंट। नजर ना लगे আমার দাদাদের। থু থু থু, कोई इतना क्यूट कैसे हो सकता है। আমার সব দাদারে এত এত কিউটের ডিব্বা। सुंदरिया सावन निर्मा। पड़े हो मैं। তারপর কি মনে হলো, আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ফ্রি বসেছিলাম, তো আমি বললাম চল একটা কন্টেন্ট বানাই, তোরা আমাকে সাজাবি, আমি আমার হাত ইউজ করবো না, আমি তোদেরকে বলে বলে দেবো কোন স্টেপটার পর কোনটা হয়। তো ফার্স্টে তো আমি বলেছিলাম শেষ দাগে যে তুই আমাকে একা সাজাবি, কিন্তু ওরা সাইডে বসে এত বাদরগিরি করছিল যে আমি ওদেরকেও বললাম ঠিক আছে তাহলে তোরাও জয়েন হয়, এক একবার এক একজন করে আমার উপরে অ্যাপ্লাই করবি মেকআপগুলোকে, আমি তোদেরকে যেমন ভাবে বলে দেবো। তো কিউটিস, এই টাইমটুকুর ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। হেভি 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 ফান হয়েছে। হ্যাঁ ওরা ভালোই সাজিয়েছে, আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ সাজায়নি, ভালোই সাজিয়েছে। আমি ওর ওপর অ্যাপ্লাই করে করে দেখাচ্ছিলাম যে এরকম ভাবে করতে হয়, বিকজ আমি আমার মুখে অ্যাপ্লাই করবো না, আমি বলেছি আমি আমার হাত ইউজ করবো না। তো চলো এই ভিডিওটা তোমরা আলাদা করে দেখে নিও। এই যে আমার দাদারা আমাকে সাজিয়েছে, এতটাও খারাপ সাজায়নি, ঠিকঠাকই সাজিয়েছে। ওই কন্টেন্টটা আলাদাভাবে পোস্ট করে দেবো, তোমরা কিন্তু সবাই গিয়ে চেক করে নেবে। এবার আমি এটাকে মুছবো, মুছে যাবো ঠাকুর আনতে। চল কি ঠাকুর আনবো। দেখো তোমরা, আমরা এখন ঠাকুর আনতে যাবো। এই যে মেরা বহন। মজা তো হচ্ছে ভীষণ, কালকে পুজো তাই, আর আজকে এখন আবার ঠাকুর আনতে যাচ্ছি। এই যে আমার বদ্দা অফিস থেকে চলে এসছে, তো আমরা সবাই মিলে একসাথে ঠাকুর আনতে যাচ্ছি। আর দাদারা রয়েছে মানে তো কোনো কথাই না, কোনো কিছু না থাকলেও মজা হয়, আর তার মধ্যে তো আরো পুজো রয়েছে। বাজাও। ঢাক নাম্বার 1, ঢাক নাম্বার 2। ঢাকি গাইস, ঢাকি। আরে একই তাল কমাল দিবি। গাড়ি ছেড়ে দিয়েছিল, আমি তো এই প্রথমবার যাচ্ছিলাম ঠাকুর আনতে। ওখানে এত সুন্দর সুন্দর ঠাকুর বানানো রয়েছে, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। দুর্গা ঠাকুরগুলো এত সুন্দর, শাড়িগুলো মাটি দিয়ে পর্যন্ত বানিয়েছে ওরা। এই ঠাকুরগুলোই হয়তো পুজোতে ঘুরতে বেরিয়ে কোনো না কোনো একটা প্যান্ডেলে দেখে আসবো। প্রচন্ড সুন্দর ছিল দেখে, একটা দুর্গাপুজো ভাইব আসছিল। পুজো আসতে তো আর কিছুদিনই বাকি। তারপর আমরা আমাদের ঠাকুরটাকে তুলে নাচতে নাচতে আর হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। তোমাদের বললাম না যে জায়গাটা কত সুন্দর সাজিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখো, ঠাকুরকে যখন রাখবে তখন দেখতে পাবে। ওই যে দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। আর আমি এখানকার ভিডিওটা শুট করতেই ভুলে গেছিলাম। তো আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ হয়ে গেছিল, কিন্তু আমি মজায় মজায় একটা জিনিস ভুলে গেছিলাম রাস্তা থেকে আনার জন্য। ঠাকুর নিয়ে চলে আসার পর মনে পড়েছে আমার গাজরা কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি মুখে, ইস আমার ভাই দেখ চোখটার উপর কি করেছে।
লাগছে হুসন তেরা যাবে না করে সবাই চলে যাচ্ছে, মিস দেওয়া পর্যন্ত যাচ্ছে। খালি গায়ে তুমি ছবি তুলতে আমার লজ্জা লাগে না? মা গে গে বাংলা আর হিন্দি বলতো স্প্যানিশ भी बोल या हिंदी तेरे ये la parga to ये la गे লাস্ট ওয়ার্ডটা বুঝলি যাবে দেখে দেখে বুঝে যাবে বাকিটা কি বুঝতে পারছো যে ও ওর থেকে বড়, ঠিক আছে? ও সব থেকে ছোট আর ও হচ্ছে মেজো। বোঝা যায় দেখে। ইস আর এ হচ্ছে বড়। তো আমার গাজরা কেনা হয়ে গেছে, সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো আমার পেটে ইঁদুর অলিম্পিক খেলছিল, তো আমি ওদেরকে বলে চাউমিন এগুলো দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে গেলাম। জানি না কাজিনসদের মধ্যে কি হয়, বাট আমাদের যেন নজর না লাগে। বোনেদের জোর করা এই খেলাটা খেলছিলাম, বদ্দা তার মাঝখানে এমন একটা ফানি মুভমেন্ট ক্রিয়েট করলো। অ্যাকচুয়ালি খেলাটা জানতো না, তো যাই হোক দেখো। আগে ওরা দুজন করুক, বুঝে নে। গাইস 3:10 বাজে আর এখানে কিছু মনে করবেন না, একটু জেগে জেগে এরকম হয়ে গেছে, চোখ লাল হয়ে যাচ্ছে, সবাই দেখে ভাবছি আমরা করি। এখানে সেই মজা চলছে, সেই লেভেলের গল্প চলছে। मेरे को कुछ समझ नहीं आ रहा है, यहाँ पर हो क्या रहा है? मुझे नींद आ रही है, मुझे सोना है। আমি কালকে সাজবো কি করে, আমাকে সাজলে সুন্দর লাগবে কি করে, মুখগুলো ফুলে ফুলে থাকবে কি করে? এই করতে করতেই আমরা রাত 4টা অবধি গল্প করে ঘুমালাম। ঘুম ভেঙে গেছে। বলো গুড মর্নিং বলো। এই যে স্নান খাওয়া হয়ে গেছে, এখন আমাকে দিয়ে ভিডিও করাচ্ছেন দিদি। দাদা হয়েছিস কি জন্য? আহা, এই তো দিয়ে পেলে লিয়া। আমি সকাল সকাল উঠেই আগে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, তারপর একে একে সবাই আমাদের বাড়িতে আসছিল, তারপর খাওয়া দাওয়া সব কিছুর মাঝখান থেকে আমাদের দিনটা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে ভালোভাবে কেটেছে। সকালে উঠে পুজোর কাজবাজ, তারপর বাড়িতে লোকজন আসা যাওয়া, এইসব কারণের জন্য প্রায় কেউই মোটামুটি ফ্রি ছিল না, তাই আর বেশি ভিডিও করে ওঠা হয়নি। তাও মাঝে মাঝে কয়েকটা ক্লিপ নেওয়া রয়েছে। আমাদের পুজোটা বেশ ভালোভাবেই কেটেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। বিদায়ের পালা। পুজো শেষ হওয়ার পর রাতের দিকে একে একে সবাই বাড়ির দিকে রওনা দিল, আর আমরাও বেশি দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে যেহেতু ভাসানের দিন বিকেলে মনে হয় ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, তাই ও কতটা মন দিয়ে এই দায়িত্বটাকে পালন করছে একবার দেখো। এই দেখ, টাকা টাকা আমাদেরকে টাকা, এই দেখ এই দেখ নিমোচ। এসব করে নিচে গিয়ে দেখি ঠাকুর বরণ করা স্টার্ট হয়ে গেছে। ঠাকুর বরণ করার পর ভাসান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, ভাসান দিয়ে আমাদের পুজো শেষ হলো। আসছে বছর আবার হবে। আর এই যে এত নাচানাচি করে এসেও ওকে না চটকালে মনে হয় যেন আমার পেটের ভাত হজমই হবে না। বল দিদি ভাই, আই লাভ ইউ। তোমাকে খাবি তুমি বলো। ওকে গাইজ, এবার আমি আসি, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আর তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। চলো গাইজ, টাটা, লাভ ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।